আল্লাহ নবী ১৫০০ বছর আগে নূরের জবানে বলে গেলেন, আন্নাসু কুল্লুকুম খালিকুনা ইল্লাল আলিমুন, আল্লাহ আলিমুনা কুল্লুকুম খালিকুনা ইল্লাল আমিলুন, আল্লাহ আমিলুনা কুল্লুকুম খালিকুনা ইল্লাল মুখলিসুন। একটু বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন, সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাবে, সমস্ত মানুষ বরবাদ হয়ে যাবে, সমস্ত মানুষ নাস্তে নাবুদ হয়ে যাবে, কেবলমাত্র আলেম নাজাত পেয়ে যাবে। একটু বলুন সুবহানাল্লাহ। কারা নাজাত পাবে? আলেম। আল্লাহ নবী আর এক ধাপে গিয়ে বললেন, আল্লাহ আলিমুনা কুল্লুহুম খালিকুনা ইল্লাল আমিলুন। আল্লাহ নবী বললেন, সমস্ত আলেম ধ্বংস হয়ে যাবে, আলেম বরবাদ হয়ে যাবে, আলেম নাস্তে নাবুদ হয়ে যাবে, কেবলমাত্র আমলকারীরাই নাজাত পেয়ে যাবে। আগে কি বলেছেন? সব মানুষ ধ্বংস হবে, আলেম নাজাত পাবে। আবার পরে বলছেন আলেম ধ্বংস হবে, নাজাত পাবে কে? আমলকারী। আলেমের বাংলা মানে হচ্ছে জ্ঞানী। আমরা সবাই কি? সবাই জ্ঞানী। শরীয়ত সম্পর্কে আমাদের ন্যূনতম জ্ঞান আছে, জ্ঞান আছে, কিন্তু সকলের ভিতরে কি নেই? আমল নেই। ওই মানুষটা ধ্বংস হয়ে যাবে, ওই মানুষটা বরবাদ হয়ে যাবে। আপনার ভিতরে যতটা শরীয়তের জ্ঞান আছে ততটা আমল চাই। জ্ঞান আছে, আমল যদি না থাকে আপনি ধ্বংস হয়ে যাবেন, আপনি বরবাদ হয়ে যাবেন, আপনি নাস্তে নাবুদ হয়ে যাবেন। বাবা, এই মাসে বিশ্ব নবী নামাজ এনেছিলেন মেরাজের রাতে। আপনারা বলুন তো, কোন নারী আর কোন পুরুষ এই 5 ওয়াক্ত নামাজ যে আল্লাহর হুকুম, এটা আমলে আনতে হবে, নামাজ কায়েম করতে হবে, কোন নারী আর কোন পুরুষ জানে না? সব নারী আর সব পুরুষ জানে, কিন্তু আমল আছে? বলুন বলুন, আমার কথা বুঝতে পারছেন না? পারছেন না? সব নারী সব পুরুষ জ্ঞান আছে, কিন্তু কি নেই? মদিনার মসজিদে নববী শরীফে আজান হয়ে গেল। মদিনার মসজিদে নববী শরীফে মুয়াজ্জিন হাফসি বেলাল মদিনার মসজিদে নববী শরীফে যখন আজান দিতেন, হাফসি বেলালের আজানের আওয়াজ আল্লাহ পাকের আরশ মুআল্লাতে পৌঁছে যেত। মদিনার মসজিদে নববী শরীফে আজান হয়ে গেল, সাহাবীরা মসজিদে চলে এসেছেন। আল্লাহ নবী একা মসজিদে আসেন না, আল্লাহ নবী বড় অসুস্থ, আল্লাহ নবী বড় দুর্বল, আল্লাহ নবী উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা নাই। সব সাহাবীরা মসজিদে এসেছেন, আল্লাহ নবী মসজিদে আসেন নাই। সাহাবীরা সবাই এসেছেন, আল্লাহ নবী আসেন। আল্লাহ নবীর অনুপস্থিতিতে কোন সাহাবী কি ইমামতির জায়গায় দাঁড়াতে পারবে? বাবা, ওই জায়গাটা খুব ভাইটাল জায়গা। কে দাঁড়াবে নবীর অনুমতি ব্যতীত? ও আল্লাহ নবী সাহাবীরা 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা বিশ্ব নবীর জন্য ইন্তজার করলেন, বিশ্ব নবীর জন্য অপেক্ষা করলেন। আল্লাহ নবী আসলেন না। হাফসি বেলাল আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে চলে গেলেন। আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে চলে গিয়ে আল্লাহ নবীকে সালাম দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মানুষেরা নামাজের জন্য ইন্তজার করছে, মানুষেরা নামাজের জন্য অপেক্ষা করছে। আল্লাহ নবী বলেছিলেন, ও
বাবা বেলাল চলে যাও, মুর আবা বকরিন ফালিউসাল্লি বিন্নাস, আমার আবু বকরকে গিয়ে বলো আমার আবু বকর যেন মানুষের নামাজটাকে পড়িয়ে দেয়। আমি অসুস্থ, আমি যেতে পারবো না। কাকে গিয়ে বলো? বলো, আমি অসুস্থ, আমি যেতে পারবো না। আমি আপনাদেরকে কি বোঝাতে চাচ্ছি? আমাদের জ্ঞান আছে, আমল নেই। আপনি দেখুন, আল্লাহ নবী বললেন বাবা বেলাল আমি খুব অসুস্থ, আবু বকরকে কি বলো। কথাটা শুনতে পেয়েছেন আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান কথাটা শুনতে পেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার আব্বা জানকে ইমামতির জায়গায় দাঁড় করাবেন না, হুজুর আমার আব্বা জানকে ইমামতির জায়গায় আনবেন না। আমার আব্বা জানের মনটা বড় নরম, আমার আব্বা জানের অন্তরটা বড় নরম। হুজুর আমার আব্বা জানকে যদি ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দেন, আমার আব্বা জান আপনাকে না পেয়ে কেঁদে ফেলবে, আমার আব্বা জান আপনাকে না পেয়ে রোনা জারি করবে। হুজুর এই দায়িত্বটা আপনার অন্য কোন সাহসী সাহাবীকে দিন। আল্লাহ নবী আবার বললেন, ও বাবা বেলাল চলে যাও, মুর আবা বকরিন ফালিউসাল্লি বিন্নাস, আমার আবু বকরকে গিয়ে বলো আমার আবু বকর যেন মানুষের নামাজটাকে পড়িয়ে দেয়। আমি যেতে পারবো না। এবার বক্স কেটে গেছে মনে হচ্ছে, এইটা ছোটটা। মাইকম্যান কে আছেন এখানে একটু আসবেন, একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। এই ছোট বক্সটা না কি হলো কি দেখো, একটু জোরে জোরে পড়েন। ওয়ালা আলে আম্মা জান বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বাজানকে ইমামতির জায়গায় দাঁড় করাবেন না। আমার আব্বাজানের মনটা বড় নরম, অন্তরটা বড় নরম। আমার আব্বাজানকে ইমামতির জায়গায় দাঁড় করালে আমার আব্বাজান হয়তো আপনাকে না পেয়ে কেঁদে ফেলবে, রোনা জারি করবে। আল্লাহ নবী আবার বললেন, বেলাল চলে যাও, আবু বকরকে গিয়ে বলো নামাজটা পড়াতে। আল্লাহ নবীর অনুমতিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে মদিনার মসজিদে নববী শরীফে যখনই নামাজ শুরু হলো, আল্লাহ নবী ঘরের ভিতরে থাকতে পারেন না। আল্লাহ নবী দুইজন সাহাবীকে ডাকলেন, আল্লাহ নবী আলীকে ডাকলেন, আল্লাহ নবী আব্বাসকে ডাকলেন। ও বাবা আলী, ও বাবা আব্বাস, আমার হুজরাতে আসো। দুইজন সাহাবী আল্লাহ নবীর হুজরাত শরীফের ভিতরে আসলেন। আল্লাহ নবী দুই সাহাবীর কাঁধের উপরে ভর করে আল্লাহ নবী মসজিদে আসছিলেন। আল্লাহ নবী এত দুর্বল, আল্লাহ নবী সাহাবীদের কাঁধের উপরে ভর করে মসজিদে আসার পরেও আল্লাহ নবীর কাদাম মোবারক দুটি জমিনে খেসড়িয়ে যাচ্ছিল। আল্লাহ নবীর কাদাম মোবারক দুটি জমিনে নিগড়িয়ে যাচ্ছিল। ওই অবস্থায় আল্লাহ নবী মসজিদে আসলেন। সাহাবীরা নামাজের ভিতরে আল্লাহ নবীকে দেখতে পেয়ে কোন সাহাবী সুবহানাল্লাহ পড়লেন, কোন সাহাবী আলহামদুলিল্লাহ পড়লেন, কোন সাহাবী আল্লাহু আকবার পড়লেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামতির জায়গা থেকে বুঝতে পেরেছেন আল্লাহ নবী মসজিদে চলে এসেছেন। ও সাহাবীরা নবীকে আগিয়ে দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামতির জায়গা থেকে পিছিয়ে আসলেন। আল্লাহ নবী অসুস্থ শরীরে মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী শুধু নামাজ পড়েন না, আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে বসে 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 নামাজের ইমামতি করেছিলেন। অসুস্থ বলে আসতে পারবেন না বলে একজন ইমাম নিযুক্ত করলেন, সেই ইমামের ইমামতিতে নামাজ শুরু হলো। তিনি কি ঘরে থাকতে পেরেছেন?
সাহাবীদের কাঁধের উপরে ভর করে আসলেন, বসে বসে সাহাবীদেরকে নিয়ে নামাজের ইমামতি করলেন। আমরা তো সবাই জানি 5 ওয়াক্ত নামাজ আল্লাহর হুকুম, আমলটা নেই, ওই ব্যক্তিটা ধ্বংস হয়ে যাবে। কি হয়ে যাবে? ওকে কেউ বাঁচাতে পারবে না, ওকে কেউ বাঁচাতে পারবে না। আজকের তো আল্লাহ নবী অসুস্থ শরীরে এসছেন, ওই অসুস্থতার পিরিয়ডে এমনও দিন চলে গেছে আল্লাহ নবী টোটালে মসজিদে আসেননি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামতিতেই নামাজ হচ্ছে। মদিনার মসজিদ আর বিশ্ব নবীর হুজরা শরীফ তো পাশাপাশি বাবা। ওই অসুস্থতার পিরিয়ডে আল্লাহ নবী টোটালে আসেন না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামতিতে নামাজ হচ্ছে। আল্লাহ নবী আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, ও বিবি আয়েশা, আমার মাথাটাকে একটু উঁচু করে ধরো। আম্মা জান আল্লাহ নবীর মাথা মোবারকটাকে উঁচু করে ধরলেন। ঘরের পর্দাটাকে সরিয়ে দেওয়া হলো। ঘরের পর্দা যখন সরিয়ে দেওয়া হলো, মদিনার মসজিদে নববী শরীফ এবং আল্লাহ নবীর হুজরা শরীফ ওপেন হয়ে গেল। আল্লাহ নবী সাহাবীদের নামাজের দিকে তাকিয়ে আল্লাহ নবীর নূরের চোখ দিয়ে দাদ্দার 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 করে পানি গড়িয়ে যায়। আম্মা জান আল্লাহ নবীর দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কোন দুঃখে আপনি কাঁদছেন, কোন কষ্টে আপনি কাঁদছেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মা ইউবকিকা, কোন দুঃখে আপনি কাঁদছেন, কোন কষ্টে আপনি কাঁদছেন? আল্লাহ নবী বললেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আজকের এই কান্নাটা আমার দুঃখের কান্না নয়, আজকের এই কান্নাটা আমার বেদনার কান্না নয়। বিবি আয়েশা, এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মক্কার কাফেররা আমার মাথায় পচা উটের ভুঁড়ি চাপিয়ে ওরা আমাকে মারার চেষ্টা করেছিল। এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মক্কার কাফেররা আমার গলায় দড়ির ফাঁসি পরিয়ে টানাটানি করেছিল। এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমার দান্দান শহীদ হলো। এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে তায়েফের মাটিতে আমাকে রক্ত দিতে হলো। ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ আজকে মসজিদে নাই, আমার সাহাবীরা যেভাবে জামাতে নামাজ আদায় করছে, ভবিষ্যতের একটা ছবি আমার সামনে ফুটে উঠলো। আমি রাসূলুল্লাহ একদিন পৃথিবীর জমিনে থাকবো না, আমার সাহাবীরা এইভাবে নামাজ আদায় করবে, আমার উম্মতেরা এইভাবে নামাজ আদায় করবে। ওই আনন্দেই আমার চোখের পানি গড়িয়ে যায়। ও বিবি আয়েশা, আজকের কান্নাটা আমার আনন্দের, আজকের কান্নাটা আমার দুঃখের কান্না নয়, বেদনার কান্না নয়, আজকের কান্নাটা হলো আমার আনন্দেরই কান্না। আমরা নবীকে ভালোবাসি, কিন্তু নবীর জীবনের এই আদর্শটা আমাদের অনেকের ভিতরে নেই। নবীকে ভালোবাসি, এটাই দুঃখ, এটা আফসোস। জ্ঞান আছে, আমল নেই। সারা জীবনও শুনেছে নামাজ আল্লাহর হুকুম, অথচ আমল নেই। আল্লাহ পাক ওদেরকে হেদায়েত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। ও আমার ভাইরা, যুদ্ধের ময়দানে বেঈমান বেদিনেরা
আল্লাহ নবীকে এত মার মারলো, আল্লাহ নবীকে এত প্রহার করলো, আল্লাহ নবীর সমস্ত শরীরটা রক্তাক্ত হয়ে গেল, আল্লাহ নবীর সমস্ত শরীরটা খুন আর খুন হয়ে গেল। আল্লাহ নবী বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। বেঈমান বেদিনেরা মনে করলো মুহাম্মদ জনমের মতো বিদায় নিয়েছে, মুহাম্মদ জনমের মতো মারা গিয়েছে। ওরা তখনও মারামারি করবে, ওরা তখনও কাটাকাটি করবে। ওই রকম করুণ পরিস্থিতিতে আল্লাহ নবীর কলিজা ছেঁড়া সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছুটে গিয়ে আল্লাহ নবীকে পাঁজা করে তুলে নিয়ে একটুখানি দূরে একটা আঙ্গুর বাগানের ভিতরে প্রবেশ করে আল্লাহ নবীকে কোলের উপরে বসিয়ে নিলেন। আল্লাহ নবীর মাথা মোবারক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর হাতের উপরে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর নূরের চেহারার দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর একবার আপনি আমার দিকে চেয়ে দেখুন, একবার আপনি আমার দিকে ফিরে দেখুন, এখানে আমি আর আপনি ছাড়া আর কেউ না। হুজুর একবার আমার দিকে তাকান। আল্লাহ নবী সেন্সলেস। আল্লাহ নবী কোন আওয়াজ দেন না, আল্লাহ নবী কোন কথা বলেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই সময় মনে করলেন, আল্লাহ পাক আমার নবীকে মনে হয় আর জীবিত পাবো না, আর মনে হয় নবীকে জীবিত পাবো না। এটা মনে হয় বিদায় দেখা, এটাই মনে হয় আখিরি দেখা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই রকম সময় আল্লাহ পাকের দরবারে দোয়া করতে লাগলেন, আল্লাহ পাক অত ইজ্জু মান তাশাউ অত জিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহ ইজ্জত এবং সম্মানের মালিক তো আপনার হাতে। আল্লাহ তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহ আপনি রাতের ভিতর থেকে দিনকে টেনে বার করেন, দিনের ভিতর থেকে রাতকে টেনে বার করেন। ইন্নাল্লাহা ইউহয়ি ওয়া ইউমীত। আল্লাহ আপনি জিন্দাকে মুর্দা বানাতে পারেন, মুর্দাকে জিন্দা বানাতে পারেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক এত ক্ষমতার মালিক যেখানে আপনার হাতে। আল্লাহ আমি আবু বকরের বলা যদি অপরাধ হয়, আমি আবু বকরের চাওয়া যদি অপরাধ হয়, আমি আবু বকর সহ্য করতে পারি না। আল্লাহ আমি আবু বকর দোয়া করি আপনি আমাকে মেরে দি, আমাকে মেরে দি, আমার জানের বিনিময়ে আপনার নবীকে পুনর্জীবন নসিব করুন। মাইকম্যান এখানে নেই, মাইকম্যান মাইকম্যান কোথায় গেল? একটু দরুদ শরীফ আল্লাহুম্মা गुलामे मोहम्मद हूँ मैं, क्या डर गए मुझको, गुलामे में उनकी गुजारा करूंगा। अजन से पड़ा हूँ मैं कदमों में उनकी, जुदाई न हरगिज़ गवारा करूंगा। अल्लाहुम्मा पढ़ो बाबा। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কাঁদছেন, আল্লাহ আমি মরে যাই, আমি মরে গেলে ইসলামের ক্ষতি হবে না। আমার নবী যদি এক্ষুনি মরে যান তো ইসলাম অকালে মৃত্যুর কোলে ঢলবে। আল্লাহ আমার জানের বিনিময়ে নবীকে বাঁচাও। মাইকম্যান ভাই এই দেখেন তো এইটা, আল্লাহ আমার জানের বিনিময়ে নবীকে বাঁচাও।
আমি মরে গেলে ইসলামের ক্ষতি হবে না। এবার ঠিক আছে, ওভারলোড মাইক ওভারলোড মারে, মেশিন মেরেছে। আল্লাহ, আমি মরে গেলে ইসলামের ক্ষতি হবে না। আমার নবী যদি এক্ষুনি মারা যান, ইসলাম অকালে মৃত্যুর কোলে ঢল। আল্লাহ আমার জানের বিনিময়ে নবীকে বাঁচাও। হুজুর কাঁদছিলেন, হুজুরের চোখের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চোখের দুফোঁটা গরম পানি আল্লাহ নবীর নূরের বদনে যেই পড়ে গেছে, আল্লাহ নবী হুঁশ ফিরে পেলেন। একটু জোরে বলুন, একটু মহব্বতে বলতে পারলেন না? আল্লাহ নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চেয়ে চেয়ে দেখছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হুজুর আপনার কষ্ট হচ্ছে? শারীরিক কোনো কষ্ট, দমের কোনো কষ্ট? আল্লাহ নবী বলেছিলেন, ও আবু বকর, ও আবু বকর, আমার দমের কষ্ট হচ্ছে কিনা, নিঃশ্বাসের কষ্ট হচ্ছে কিনা, শারীরিক কষ্ট হচ্ছে কিনা, সব কথা পরে খুলে বলবো। বাবা আবু বকর, আগে বলো না, সূর্য কি ডুবে গেল নাকি? সূর্য কি অস্তমিত গেল নাকি? না ইয়া রাসূলুল্লাহ, সূর্য ডুবে যায় না, সূর্য অস্তমিত যায় না। সূর্য ডুবে যাবার পূর্ব মুহূর্ত আর কিছু সময় পরে সূর্য ডুবে যাবে। আল্লাহ নবী বললেন, ও বাবা আবু বকর, আমার হাত দুটো ধরে একটু দাঁড় করিয়ে দাও। আমি রাসূলুল্লাহ আসরের নামাজ পড়া হয় না। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এখন নামাজ পড়তে হবে না। আপনার সমস্ত শরীরটা রক্তাক্ত, আপনার সমস্ত শরীরটা খুন আর খুন। হুজুর, আপনাকে এখন নামাজ পড়তে হবে না। হুজুর, আপনি এখন একটু বিশ্রাম করুন। মাগরিবের নামাজের পরে নাই নামাজ কাজা আদায় করে দেবেন। মাগরিবের নামাজের পরে নাই নামাজ কাজা পড়ে দেবেন। আল্লাহ নবী বললেন, না ও আবু বকর, একদিকে বেঈমানেরা আমাকে পাথর দিয়ে মেরেছে বাবা, পাথরের আঘাতে আমার সমস্ত শরীরটা জ্বালা যন্ত্রণা করে। অপরদিকে যদি নামাজ ছেড়ে দিই, আমার রোগের কষ্ট বেড়ে যাবে, আমার রোগের যন্ত্রণা বেড়ে যাবে। ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ পাথরের আঘাতের যন্ত্রণা সহ্য করতে পারছি, নামাজ ছেড়ে দিই রোগের কষ্ট সহ্য করতে পারবো না। ও আবু বকর, আমার হাত দুটো ধরে একটু দাঁড় করিয়ে দাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর হাত দুটো ধরে দাঁড় করিয়ে দিলেন। আল্লাহ নবী ওই পরিস্থিতিতে আসরের নামাজ আদায় করেছিলেন। আজকে আমরা কি করছি? আপনি খবর নিয়ে দেখেন, অধিকাংশ জলসা কমিটির ছেলেরা নামাজ পড়ে না। ঠিক না ভুল? একটু জোরে বলেন, কেন বাবা? অধিকাংশ, সব জলসা কমিটির ছেলে বলবেন, অনেক জলসা কমিটির ছেলেরা আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজি। এই সেই রজব মাস, এই মাসের 27 তারিখ, কত তারিখে বিশ্ব নবীর সঙ্গে আল্লাহ পাকের মেরাজ হয়েছিল, দিদার হয়েছিল। আর ওই রাতেই আল্লাহ বিশ্ব নবীর উম্মতের জন্য তোহফা স্বরূপ আল্লাহ নামাজ পাঠিয়েছিলেন। আমাদের সেই নামাজ সম্পর্কে জ্ঞান আছে, কিন্তু অনেকের আমল নেই। নারী পুরুষ, আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করুন আল্লাহুম্মা। তাহলে আজকের থেকে আমাদেরকে কি করতে হবে বলুন? আমল করতে হবে। আজ থেকে আমাদের কি করতে হবে? আমরা আজ থেকে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ আদায় করব। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। নিয়তটা করে নেন যে আমরা আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ। তাহলে ওই কি বলেছিলাম, আল্লাহ নবী বললেন সমস্ত মানুষ ধ্বংস হবে, আলেম
নাজাত পেয়ে যাবে। তারপরে বললেন আলেম ধ্বংস হবে, আমলকারী, এবারে বলছেন আমলকারীও নাজাত পাবে না। আল্লাহ নবী বললেন আল্লাহ আমিলুনা কুল্লুহুম গালিকুনা ইল্লাল মুখলিসুন। আল্লাহ নবী বললেন সমস্ত আমলকারী ধ্বংস হয়ে যাবে, আমলকারী বরবাদ হয়ে যাবে, আমলকারী নাস্তেনাবুদ হয়ে যাবে। কেবলমাত্র যারা ইখলাসের সঙ্গে খুলুসিয়াতের সঙ্গে লিল্লাহ আল্লাহকে রাজি করানোর জন্য, আল্লাহকে খুশি করানোর জন্য, আল্লাহকে সন্তুষ্টি করানোর জন্য যারা আমল করবে ওই আমলকারীরাই নাজাত পেয়ে যাবে। আপনি নামাজ পড়েছেন, আমল করেছেন, আপনার উদ্দেশ্য হলো লোকে আপনাকে নামাজি বলবে, তাই ওই নামাজিটা ধ্বংস হয়ে যাবে। আপনি রোজা রেখেছেন, আমল করেছেন, উদ্দেশ্য হলো লোকে আপনাকে রোজাদার বলবে, তাই ওই রোজাদারটা ধ্বংস হয়ে যাবে। হজ করেছেন, আমল করেছেন, আপনার উদ্দেশ্য হলো একটা ডিগ্রি বাড়বে, তাই ওই হাজী সাহেব ধ্বংস হয়ে যাবে। আমল করার পরেও বলুন কেন? হ্যাঁ, আমল করার পরে ধ্বংস হবে কেন? ও নিয়ত খারাপ। কি খারাপ? একটু সবাই মিলে বলে, ও নিয়ত খারাপ। সব নামাজীদের নামাজ কবুল হয় না, সব রোজাদারদের রোজা কবুল হয় না, সব হাজির হজ কবুল হয় না। অনেক নামাজি আছে নামাজ পড়ে, আবার গোপনে গোপনে লটারির টিকিট কাটে। এরা মাল আছে না নেই? একটু জোরে বলেন, এরা মাল। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, গোপনে গোপনে লটারির টিকিট কাটে, ও মালের নামাজ কবুল হয় না। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, গোপনে 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 বোনের ফারাজ মারে। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, গোপনে গোপনে শুধু খান। জেনে রেখে দেন ওই ব্যক্তির নামাজ কবুল হয় না। এসব আসামি আছে না নেই? রোজা রাখার পরেও ধ্বংস হয়ে যাবে, রোজা রাখার পরে ধ্বংস হয়ে যাবে। বাবা, সব রোজাদারের রোজা কবুল হয় না। ছেলের বাপ এমনি রোজা রাখে না, মেয়ের বাপ তার মানে বেই এসেছে, বেই এসেছে, বেই এসেছে। মেয়ের বাপটা পাঁচ ওয়াক্ত নামাজি, মেয়ের বাপটা ফরজ রোজা ছাড়ে না। মেয়ের বাপ এসেছে বেয়ের বাড়ি, বেই এসেছে, কিন্তু ছেলের বাপ রোজা ধারে না, কিন্তু চিন্তা করছে কালকের বেই আসবে, আমি যদি রোজা না থাকি একটা মান সম্মানের ব্যাপার, অন্তত একটা দিন রোজা করি, বেই যেন বুঝতে না পারে আমি রোজা রাখি না। ওই ব্যক্তির রোজা কি কবুল হবে নাকি? এই বাবা, বেই দেখানো নামাজ আছে না নেই? একদম মসজিদের পাশে বাড়ি, ছেলের বাপ মসজিদে যায় না, তো আজকের বেই এসছে, চিন্তা করছে যদি না যায় কিরকম একটা খারাপ লাগে, বেই একা একা যাতে চলো। এই নামাজটা হচ্ছে বেই থাকানো নামাজ। কি থাকানো নামাজ? কথা বলে না, বেই থাকানো। ও নামাজ কবুল হবে না। আপনাদের এলাকায় ওই শবে বরাতের রাতে ঢাকা মসজিদে ভিড় হয়, জায়গা দেওয়া যায় না। যাদের সারা বছর দেখা যায় না, শবে বরাতের রাতে এসে ইমাম সাহেবরে বলতেছে হুজুর নিয়ত বলে দেন আজ লাগবো। এই লাগবি মানে নিয়ত বলে দেন,
হুজুর নিয়ত বলেতেছে, হুজুর তো সামনে আর মুক্তাদি সব তো পিছনে, হুজুর দেখতেছে পিছনে দুমদাম আওয়াজ হচ্ছে, তেমন সব ফুরন টান টানতেছে, সব গুপ গাপ মারতেছে। আমি বলি বাবা ওই নামাজ কবুল হয় না, 2 রাকাত নামাজ পড়ো, খুশু খুজু ইতমিনানের সঙ্গে পড়ো, 2 রাকাত পড়ো, করাকাত ভালো করে পড়ো, ইখলাসের সঙ্গে পড়ো, 2 রাকাত নামাজ পড়ো। আর একটা কথা বলে যাচ্ছি, শবে বরাতের রাতের নফল নামাজ যদি না পড়ো আল্লাহ তোমায় জাহান্নামে দেবে না। শবে বরাতের রাতের নফল নামাজ যদি না পড়ো আল্লাহ তোমায় জাহান্নামে দেবে না। 5 ওয়াক্ত ফরজ নামাজ যদি না পড়ো, বিনা তওবায় যদি মারা যাও আল্লাহর জাহান্নামের আগুন তোমায় ছাড়বে না। আবার যেন কালকে বলেন না দেশে শাহনুর আলম সাহেব এসে বলে গেছে শবে বরাতের নামাজ পড়তে নিষেধ করে গেছে, আমি তাই বলেছি? আমি কি বলেছি? মুখস্থ করলেন, নইলে কালকেই আপনারা বলবেন, আমার ঘাড়ে দোষটা পাবে। আবার বলছি আরেকবার, শবে বরাতের নফল নামাজ যদি না পড়ো আল্লাহ তোমায় জাহান্নামে দেবে না। 5 ওয়াক্ত ফরজ নামাজ যদি না পড়ো, বিনা তওবায় যদি মারা যাও আল্লাহর জাহান্নামের আগুন তোমায় ছাড়বে না। সব হাজির হজ কবুল হয় না। হাজিদের বিরুদ্ধে কথা বলতে গেলে আপনাদের চেয়ে আমার আগে বুকে বেশি আঘাত হয়। কেন? আল্লাহ আমাকে ডবল হাজি বানিয়েছেন, আল্লাহ আমাকে ডবল হাজি বানিয়েছেন। সব হাজির হজ কবুল হয় না বাবা। হজ কবুলিয়াতের শর্ত হলো 3টি। কটা? হজ কবুলিয়াতের শর্ত কটা বলেছি? কি কি বলুন তো? এই 3টে শর্ত কি কি? 1 নাম্বার শর্ত হলো নিয়ত, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য হওয়া। 2 নাম্বার শর্ত হলো টাকা হালাল হওয়া। 3 নাম্বার শর্ত হলো কারোর হক ফাঁকি না মারা। 1 নাম্বার শর্ত হলো নিয়ত আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য হওয়া। 2 নাম্বার শর্ত হলো টাকা হালাল হওয়া। 3 নাম্বার শর্ত হলো কারোর হক ফাঁকি না মারা। এই 3টে যদি ক্লিয়ার হয় আল্লাহ চাইলে ওই ব্যক্তিটার হজ আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। একটু মহব্বতে বলা যাবে? আর একটুখানি আওয়াজ বাড়ানো যাবে? বাহ বাহ। এখান থেকে 15 বছর 20 বছর আগে একজন হাজী সাহেবের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে 2-10টা গ্রাম তালাশ করতে হতো বাপ। আর এখন তো ঘরে ঘরে 4-5টা। তবে সব হাজী খারাপ না, তবে খারাপ হাজীর সংখ্যাটা বর্তমানে নিচে। যদি কেউ আবার হাজী টাজি থাকে যেন আপনি আপনাদের গায়ে টেনে নেন না। আমি আগেই বলেছি হাজীদের বিরুদ্ধে কথা বলতে গেলে আমার বুকে আগে বেশি আঘাত হয়, কারণ আল্লাহ আমাকে কি হাজী বানিয়েছে? ডবল হাজী। ও আমার মায়া, সমাজে কিছু কিছু হাজী বেরিয়েছে বাবা। বুনের ফারাজ মেরেছে 10 লাখ, হজে খরচ 5 লাখ। ওর নিয়ত করেছে বুনের ফারাজ মেরেছি 5 লাখ, 10 লাখ, হজে খরচ 5 লাখ। 5 লাখ টাকা দিয়ে হজ করে আসি, হজ হবে, গুনাহ মাফ হবে। 10 লাখ 5 লাখ লাভ হবে, গুনাহ মাফ হবে কি করে? কাবা শরীফের কোণে 4 কোণ বিশিষ্ট কাবা শরীফ, ওই কাবা শরীফের একটা কোণে একটা পাথর লাগানো আছে। ওই পাথরটির নাম হলো হাজরে আসওয়াদ। ওই পাথরে একবার চুমা দিলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়।
পাপের বোঝা নামাবো কি করে? ওর থেকে 5 লাখ ব্যয় করি, হজও হবে, গোনা মাফও হবে, আবার লাভ কত হবে? গোনা মাফ হচ্ছে কি করে? না, ওই যে পাথরে চুমু দেবে, পাথরে চুমু দিলে কি হয়? ও আমার ভাইরা, পাথরে চুমা দিলে গোনা মাফ হয় ঠিকই, তবে সব গোনা মাফ হয় না। তুমি নামাজ কাজা করেছো, আল্লাহ চাইলে নামাজ কাজা করেছো, রোজা কাজা করেছো, মিথ্যা কথা বলেছো, ওই হাজরে আসওয়াদ পাথরে চুমা দিলে নামাজ কাজা করার গোনা মাফ হতে পারে, রোজা কাজা করার গোনা মাফ হতে পারে, মিথ্যা কথা বলার গোনা মাফ হতে পারে, ঝাড়া পাটির গোনা মাফ হয় না। ঝাড়াপাটি যদি হাজরে আসওয়াদ পাথরে চুমু দিয়ে কিয়ামত পর্যন্ত যদি চুমু দিয়ে ওই পাথর যদি পুরো আউট করে দেয়, ওর জীবনের গোনা মাপ হবে না। ঝাড়াপাটি যদি কাবা শরীফ তুলেও বাড়ি আনে, ঝাড়াপাটির গোনা মাপ হবে না। আমাদের এলাকায় একজন হাজী সাহেব আছে, তার নাম হচ্ছে গোল্ডেন হাজী। কি হাজী? একটু জোরে বলো না। 90 কেজি সোনা মেরেছে। কত কত? 90 কেজি সোনা মেরিয়ে ওই পাপ লাগাতে গেছে, পাপ নামাতে গেছে হজে। ক কেজি সোনা খোকা? 90 কেজি সোনা মেরেছে। ধুমধাম একেবারে ঘর বাড়ি জমি জায়গা বিষয় সম্পত্তি করিলে ও সোজা একদম হজে গিয়ে চুমু দিয়ে বাড়ি চলে এসেছে। পুরো মাপ। গোল্ডেন হাজী। আপনাদের এলাকায় এসব হাজী পাওয়া যাবে না, এখানে সব ফেরেশ। আল্লাহ কবুল করেন বলে আল্লাহুম্মা আমিন। ও আমার মায়েরা, ও যুবকেরা, জওয়ানেরা, শুনে রাখো, সব হাজির হাজ কবুল হয় না, সব হাজির হাজ কবুল হয় না বেটা। প্রতিটা হাজিকে মিনার ময়দানে 3টে জায়গায় পাথর মারতে হয়। কটা? কোন কোন জায়গা? বড় শয়তান, মেজ শয়তান, ছোট শয়তান, এটা হচ্ছে মিনা। অনেকে বলে যে মক্কায় শয়তান বাঁধা আছে, বলে না? কথা বলে না। না, এই হাজী সাহেবদেরকে ওই 3টে জায়গায় পাথর মারতে হয় কেন? তার ব্যাকগ্রাউন্ডের ইতিহাসটা একটু শুনুন। আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ পাকের হুকুমে বেটা ইসমাইল আলাইহিস সালামকে ওই মিনার ময়দানে নিয়ে যাচ্ছিলেন কি করতে? কুরবানি করতে নিয়ে যাচ্ছেন। ওই 3টে জায়গায় ইবলিস আল্লাহর পয়গম্বরকে ধোঁকা দিয়েছিল। আর এই 3টে জায়গায় আল্লাহর পয়গম্বর ইবলিসকে আঘাত করেছিল। সেই আল্লাহর পয়গম্বরের স্মৃতি রক্ষার্থে হাজীদেরকে ওই 3টে জায়গায় পাথর মারতে হয়। মূলত হাজী পাথর মারবে এই নিয়াতে যে এই পাথরের আঘাতে যেন আমার নফসের শয়তানি ধ্বংস হয়। একটু সুবহানাল্লাহ বলুন। বাবা, এক একটা প্লেয়ারের গোড়ায় মোট 21টা করে পাথর মারতে হয়। কটা? তাহলে 3 21 কত? 63। আল্লাহর সেখানে গিয়ে দেখি অনেকে পাথর মারা বাদ দিয়ে জুতো খুলে চালাচ্ছে। ও মনে করতে শয়তান পাথরে শয়তানের মেরে বাড়ি যাবো, জুতো খুলে দুমদাম চালাচ্ছে। কত জুতো পড়ে রয়েছে, শয়তান মেরে বাড়ি যাবো। ও এক একটা প্লেয়ারের গোড়ায় 21টা করে পাথর মারতে হয়।
3, 21, 63 এই হজের পিরিয়ডে হাজিদের মারা পাথর ওখান থেকে তুলে নিয়ে যাওয়ার অনুমতি নাই, ওখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার অনুমতি নাই। কিন্তু লক্ষ লক্ষ হাজি পাথর মারে, পাথর যদি সরানো না হয় ওখানে তো পাথরের পাহাড় হয়ে যাওয়ার কথা, ওখানে তো পাথরের টিলা হয়ে যাওয়ার কথা। আল্লাহ আমাকে 2 বার না 3 বার নিয়ে গেছেন, আমি ঘুরে ঘুরে দেখেছি ওখানে পাথরের পাহাড় নাই, ওখানে পাথরের টিলা নাই। মনে প্রশ্ন জাগলো, আল্লাহ এত পাথর গেল কোথায়? ওখানে পাথরের পাহাড় নাই, ওখানে পাথরের টিলা নাই। আমার মনে প্রশ্ন জাগলো, আল্লাহ এত পাথর গেল কোথায়? কিতাব খুলে দেখি, কিতাবে লেখা আছে যে ব্যক্তির হজ আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়, যার হজ আল্লাহ পাকের দরবারে মকবুল হয়ে যায়, যে হাজির হজ আল্লাহ পাকের দরবারে পছন্দনীয় হয়ে যায়, ওই হাজির মারা পাথর আল্লাহর ফেরেশতারা নিয়ে চলে যায়। যে হাজির হজ কবুল হয় না ওই হাজির পাথর ওখানে পড়ে থাকে। হজের পিরিয়ডে গিয়ে দেখি হাজার হাজার পাথর পড়ে রয়েছে। বাবা আমার তখন মনে পড়েছে এই পাথরগুলো সব ঝাড়াপাটির পাথর। মেন রাস্তা পর্যন্ত আগাই দিয়ে আসিস, এর নাম ভাঙড় বলো। আগে এতে আপনার এটা কোন থানা? ওরে সর্বনাশ, ডেঞ্জার জায়গা আছে, আমার একটু দিয়ে আসিস ওই মেন রাস্তা পর্যন্ত। দরুদ শরীফ আল্লাহুম্মা। আপনারা চাঙ্গা হলে আমি চাঙ্গা হব ইনশাআল্লাহ। এই দেখেন আমার এই পিঠ যন্ত্রণা করতেছে বাপ, ওই যে খোকা ওই যে ঘাড়ে কি হয়, ঘাড়ে ওরে স্পন্ডলাইস না কি না বলে কি হয়, ঘাড় যন্ত্রণা করে, পিঠ যন্ত্রণা করে, হাত যন্ত্রণা। খোকা আল্লাহ আমার ওই রোগটাও দিয়েছে, আমি এর জন্য কিন্তু নাখোশ না। আমি এখন এই যে ওয়াজ করতেছি খোকা, আমার ওখানে কিয়ামতের মতন যন্ত্রণা হচ্ছে। জোরে জোরে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটু কলেমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। ছেলেরা জবান খুলে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সঙ্গে পড়ুন, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা হাজী সাহেব হজ থেকে বাড়ি এসেছে, হাজী সাহেব হজ থেকে বাড়ি এসে তিনটে ছেলেকে ডেকেছে। বাবা জমি জায়গা কি চাষ হয়ে গিয়েছে? বড় ছেলে বলছে আব্বা জান সব জমি চাষ দিতে পেরেছি, সব জমি ফসল লাগাতে পেরেছি।
10 কাঠা জমি পারলাম না। কেন রে বাবা? বলে আব্বা জান, পানি নিয়ে যাওয়ার রাস্তা কেউ দেয় না, পানি নিয়ে যাওয়ার নালা কেউ দেয় না, পানি নিয়ে যেতে পারিনি, চাষও দিতে পারিনি, ফসলও করতে পারিনি। হাজী সাহেব বলছে বাবা চিন্তা করিস না, বাড়ি এসে গিয়েছি, ব্যবস্থা হয়ে যাবে। হাজী সাহেব মসজিদে ফজরের নামাজ জামাতে পড়ে মাঠে গিয়ে দেখে হাজী সাহেবের জমির পাশে অপরের জমির আলের কানাকানি পানি। হাজী সাহেবের জমিতে পানি নাই। হাজী সাহেব জমির চারিদিকে ঘুরতেছে আর বেরেন খাটাচ্ছে, ওই পানি আমার মালে আনা যায় কি করে? হাজী সাহেব হাত খানেক একটা লাঠি জোগাড় করে ওই আল 13-14 জায়গায় ঘোগা করে দিয়ে বাড়ি এসে বলছে ছেলে মাঠে যা, পানির ব্যবস্থা করে দিয়েছি। বড় ছেলে বলছে আব্বা জান তুমি 40 দিন 45 দিন হজে ছিলে, গ্রামের লোকের দুটো পায়ে ধরতে বাকি আছে, একটু রাস্তা দে, নালা দে, পানি নিয়ে যাব। কেউ দিল না। আব্বা তুমি গেলে আর পানি, মনে হয় আব্বা জানের হজ কবুল হয়ে গেছে। মক্কায় যে জমজমের পানি পাওয়া যায় কানেকশন লাগিয়ে দিয়েছে। আব্বা জান ওটা কি জমজমের পানি? হাজী সাহেব বলে না রে বেটা, ওটা জমজমের পানি না, পরের জমিদার খোগা করে দিয়েছি, পরের পানি আমার জমিতে। হাজী সাহেবের বড় ছেলে জিভে কামড় দিয়ে বলছে আব্বা 5 লাখ টাকা খরচ করে হজে পাঠালাম, টাকাগুলো কি ঘোগায় দিয়ে বাড়ি আসলে ও ঘোগা মারা হাজির হজ কবুল হয় না। সব আমলকারী ধ্বংস হয়ে যাবে যারা ইখলাসের সঙ্গে খুলুসিয়াতের সঙ্গে আল্লাহকে রাজি করানোর জন্য। তোমার হজ যেন হয়, জীবনের প্রত্যেকটা আমলের মূল টার্গেট হবে একটা, আল্লাহর সন্তুষ্টি। কোরআন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সঙ্গে পড়ুন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনার নামাজ, আপনার কুরবানি, আপনার বেঁচে থাকা, আপনার মরে যাওয়া, সব কিছুর মূল লক্ষ্য হবে আল্লাহকে রাজি করা। ওটা হবে খাঁটি আমল। ওই খাঁটি আমলকারীরাই নাজাত পেয়ে যাবে। হযরত কি বলে রাবিয়া বাসরি রহমাতুল্লাহ আলাইহা, যিনি ছিলেন একজন আবেদা বান্দী, উনি কোনো একদিন এক হাতে 1 লোটা পানি নিয়েছেন। কিনে নিয়েছেন 1 লোটা, অপর হাতে নিয়েছেন একটা আগুনের মশাল। স্বাভাবিকভাবে উনি যেভাবে চলেন, সেছাড়া ওই দিনে খুব দ্রুত গতিতে, এক কথায় ছুটে ছুটে যাচ্ছেন সামনের দিকে। ওনার মহব্বতের মানুষরা আটকালেন ওনাকে, হুজুর আপনাকে তো এইভাবে কোনোদিন চলতে দেখিনি, এত দ্রুত গতিতে কোথায় যাচ্ছেন? আবার দেখছি এক হাতে 1 লোটা পানি, অপর হাতে একটা আগুনের মশাল। রাবিয়া বাসরি রহমাতুল্লাহ আলাইহা বলেছিলেন, পৃথিবীর অধিকাংশ মানুষ হচ্ছে স্বার্থপর। কেউ ইবাদত করে জাহান্নামের ভয়ে, আর কেউ ইবাদত করে জান্নাতের আশায়। ঠিক বলেছেন না ভুল বলেছেন? কেউ ইবাদত করে জাহান্নামের ভয়ে, আর কেউ ইবাদত করে জান্নাত পাওয়ার। উনি বলেছিলেন যারা জাহান্নামের ভয়ে ইবাদত করে, আমার এই হাতের পানি দিয়ে ওই জাহান্নামটাকে নিভিয়ে দেব। আর যারা জান্নাতের আশায় ইবাদত করে, আমার এই হাতের আগুনটা দিয়ে ওই জান্নাতটাকে পুড়িয়ে ছাই করে দেব। এই জন্য যাচ্ছে, দেখি এরপরে এরা কোন আশায় ইবাদত করে। বলেই বললেন জাহান্নামের ভয়ে ইবাদত হওয়া উচিত নয়,
জান্নাতের আশায় ইবাদত হওয়া উচিত নয়, ইবাদত হওয়া উচিত আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য। আল্লাহ পাক যদি খুশি হয়ে যায়, আল্লাহ পাক যদি রাজি হয়ে যায়, আমার আল্লাহ পাক ওই বান্দা বান্দীদিগকে আর জাহান্নামের আগুনে ফেলে পোড়াবে না। আল্লাহ পাক ওই বান্দা বান্দীদেরকে রহমতের দয়ার জান্নাত দিয়ে দেবে। আপনার জীবনের কোন আমল যদি লোক দেখানোর উদ্দেশ্য হয়, কোন আমল যদি অহংকারের সঙ্গে হয়, ওটা হবে শিরিক। কি হবে? কোন আমল যদি লোক দেখানোর উদ্দেশ্য হয়, কোন আমল যদি অহংকারের সঙ্গে হয়, ওটা শিরিক হবে। আর আল্লাহ বান্দার জীবনের সমূহ গুনাহকে মাফ করেন শিরিকের গুনাহকে। কোরআন শরীফ, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বান্দার জীবনের সমূহ গুনাহকে maaf করেন, শিরকের গুনাহকে আমার আল্লাহ maaf করেন না। অতএব আমাদের জীবনের কোনো আমল যেন লোক দেখানোর উদ্দেশ্য না হয়, আমাদের জীবনের কোনো আমল যেন অহংকারের সঙ্গে না হয়। ও বাবা, বাপ মা মরে গেলে আমরা তাদের সবরেসানের জন্য অনেক কিছু করি না বলুন? আচ্ছা, এই লোক নিমন্ত্রণ করে খাওয়ানো সওয়াব বেশি না স্থায়ী ভাবে? মনে করুন মসজিদে একটা উজুর জায়গা নেই, যদি বাপের নামে একটা উজুর জায়গা করে দেই, কি একটা মাদ্রাসা এতিমখানায় একটা উজুর জায়গা নেই, যদি একটা উজুর জায়গা কি একটা টিউবওয়েল যদি বসিয়ে দিই, এই লোক খাওয়ানো আর টিউবওয়েল বসানো দুটোর ভিতরে সব বেশি কোনটা? টিউবওয়েল বসানো। আমার সমাজে কোনটা বেশি করে? একটু জোরে বলেন, কেন বলেন দিন? ওই টিউবওয়েল বসানো তো 10 গ্রামের লোক জানবে, আর বাপ মরে গেছে আর 17 গোষ্ঠী দাওয়াত করেছে। ওই সেই আগে বলেছিলাম 14 গোষ্ঠী, এবারে আরো 2 ডিগ্রি বাড়ালাম, 17 গোষ্ঠী সব দাওয়াত করেছে। ওরা এসে বলতে সত্যি ছেলেটা যা উড়িয়ে খাওয়া উড়িয়ে, আর ও তখন ফুলতেছে ব্যাঙের মতন ফুলতেছে। তোর বাপ কিছু পাবে? তোর বাপ কিছু পাবে? আমি বলে যাচ্ছি, আব্বা মা মরে গেলে ওই যে 40 দিন 41 দিন সব খানা শাদি দেয় না, ও খানা শাদি করবেন না, করবেন না। কিছু ফকির মিসকিনকে দাওয়াত করবেন, ফকির মিসকিনকে দাওয়াত করে, মাদ্রাসার ছেলেদের দাওয়াত করে, ওদের দিয়ে পূর্ণ এক খতম পড়িয়ে নিয়ে ওই দুটো ফকির মিসকিনকে খেতে দেবেন। আপনার আব্বা আম্মার কবরে রহমত নাজিল হবে, বলুন সুবহানাল্লাহ। ওই বেনামাজি, সুদখোর, মদখোর, জেনাখোর, দোঠেলা, আলঠেলা, ওদের যদি তুই গলা পর্যন্ত খেতে দিস, তোর বাপ মার কবরে রহমত নাজিল হবে না। আর আমরা ওই দাওয়াত করে যখন সব মেহমান আসে, আগে যত্ন করে খেতে দেই কাঁদে। কথা বলে না? গরিবদের না ধনীদের? ধনীদের না? যিনি 4 চাকায় এসেছেন, বুট পরে এসেছেন, স্যুট পরে এসেছেন, টাই পরে এসেছেন, ওনারে সুন্দর করে। আর যে এক গরিব মানুষ, এতিম ফকির ছেঁড়া ছোড়া জামা কাপড় দিয়ে, ওরে বলছে দাঁড়া, ওই টিকে দাঁড়া, अभी धोनी का सब चल रहा है, थोड़ा इंतजार करना पड़ेगा तुझे, रुक जा इधर। बेनामाजी সুদখোর মদখোরকে খাবিয়ে বাপ মার কবরে রহমত নাজিল হয় না। পারলে এতিম মিসকিনদেরকে 2-5টা এতিম মিসকিনকে দাওয়াত করে খাওয়াও, মাদ্রাসার 4টে ছেলেকে এনে পূর্ণ খতম পড়িয়ে সবরেসানি করো, আর ওই টাকাটা দিয়ে আব্বার নামে একটা টিউবওয়েল বসিয়ে দাও। ওই টিউবওয়েল যতদিন থাকবে, যত মানুষ পানি খাবে, তোর বাপ কবরে শুয়ে সব পেয়ে যাবে। জোরে বলুন। ওটাকে বলা হয় সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়ার বাংলা মানে হচ্ছে চলমান নেকি। চলমান নেকি, ও নেকি জীবনে বন্ধ হয় না। আর এই
আরে খেতে দিলি, খেয়ে যাবে, সুনাম করতে করতে যাবে না বদনাম করতে করতে? ও ঝাল হয়নি, নুন বেশি দিয়েছে, তেল বেশি দিয়েছে, এই দই দেয়নি, এই রসগোল্লা দেয়নি, ওর খামাস নেই। আল্লাহ আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্য করো, লোক দেখানোর জন্য করো না। আজকের এই কাজগুলো অধিকাংশ লোক দেখানো হয় না, হয় না? না আমি কি ভুল বলতেছি? আমি আল্লাহ পাক হেদায়েত দেন, বলুন আল্লাহুম্মা, বলুন আল্লাহুম্মা আমিন। একটা বিয়ে হয়েছে বাবা, একটা বিয়ে হয়েছে বাবা, মুসলমানের বিয়ে, মুসলমানের বিয়ে। সেই বিয়েতে যারা নিমন্ত্রণে গিয়েছে সেখানে অনেক রকম খাবার পাবা, মদের বোতলও পাবা, ওপেন ওপেন ওপেন। কিসের বোতল? মদের বোতল। মুসলমানের বিয়েতে। আর হারামি একদম সেখানে গিয়ে টুপিওয়ালা দাড়িওয়ালা মসজিদের ইমাম দাড়ি জাবিয়ে খাচ্ছে, দাড়ি জাবিয়ে খাচ্ছে। আল্লাহ পাক হেদায়েত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আপনাদেরকে আরেকটা কথা বলে যাচ্ছি, আমল কম হোক, সলিড হোক, লাভ আছে। অনেক আমল করেছেন, ভেজাল মেরেছেন, লাভ নেই। আমল কম হোক, কি হোক, সলিড আমল, খাঁটি আমল।